নমস্কার, এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের নতুন এক প্রকল্প নিয়ে আলোচনা করব। এই প্রকল্পটি 21 থেকে 40 বছর বয়সের মানুষদের জন্য করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই প্রকল্পটি কি। প্রকল্পটির নাম হচ্ছে যুবশক্তি প্রকল্প। এই যুবশক্তি প্রকল্প কেন নিয়ে আসা হয়েছে? কারণ আমরা সকলেই জানি দীর্ঘদিন ব্যাপী 15 বছর ধরে পশ্চিমবঙ্গে সেরকম কোনো চাকরির পরীক্ষা হয়নি। ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও কোনো রকম চাকরির পরীক্ষার নোটিফিকেশান আসেনি, বা নোটিফিকেশান যে কটি এসেছিল সেগুলো ঠিকমতো করে রিক্রুটমেন্ট হয়নি। তাই শিক্ষিত বেকারদের কথা মাথায় রেখে এই প্রকল্পটি চালু করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে অবশেষে অফিসিয়াল পোর্টাল চালু করা হয়েছে। তবে এখনই আবেদন বা স্টেটাস চেক করা যাচ্ছে না। জুন মাস থেকে আবেদন করা যাবে। এখন রয়েছে আপনার মে মাস, এবং এই সামনে জুন মাস থেকে আমাদের আবেদন শুরু হয়ে যাবে। তাই আগে থেকে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনাদের তৈরি করে রাখতে হবে সেগুলি হলো, প্রথমেই রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। আপনাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটি জেরক্স কপি সঙ্গে রাখবেন। মাধ্যমিকের মার্কশিট, সেটারও জেরক্স কপি সঙ্গে রাখবেন। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠা, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি এবং সিগনেচার, এবং আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারের সঙ্গে আধার যে নাম্বার আছে সেটা লিঙ্ক থাকতে হবে। এবং আপনাদের চেক করে নিতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ডিবিডি লিঙ্কড আছে কি না। এর পরবর্তী রয়েছে আপনার যে ডকুমেন্টগুলো কিভাবে আপনি রেডি করবেন। এই ডকুমেন্টগুলো নিচে যে সমস্ত ডকুমেন্টগুলি আপনারা দেখলেন সেগুলো জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড করে রাখতে হবে, এবং এরপর এগুলির পরিষ্কার ছবি তুলে স্ক্যান করে পিডিএফ বানিয়ে রাখতে হবে। এক্ষেত্রে একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে পিডিএফের ফাইল সাইজ সম্বন্ধে। সাইজ হচ্ছে আপনার 300 কেবির মধ্যে রাখতে হবে, এবং ছবি ও সিগনেচার আলাদা করে জেপিজি অর্থাৎ ইমেজ ফরম্যাটে রাখতে হবে, অথবা পিএনজি ফরম্যাটে রাখতে হবে। এবং এরও সাইজ দেওয়া রয়েছে, যেটি হলো 50 কেবি এর মধ্যে সেভ করে রাখতে হবে। তাহলে প্রয়োজনীয় তথ্যগুলি আপনারা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে 300 কেবির মধ্যে এবং ফটো এবং সিগনেচার 50 কেবির মধ্যে রেখে রেডি করে রাখুন। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে আপনার যুবশক্তি প্রকল্পে কারা সুবিধা পেতে পারবেন। রাজ্য সরকারের এই প্রকল্পে মূল উদ্দেশ্য হলো যুবকদের কর্মসংস্থান ও আর্থিক সহায়তা দেওয়া। সাধারণভাবে নিচের যোগ্যতাগুলো থাকলে আপনারা আবেদন করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক যোগ্যতাগুলি কী কী। যোগ্যতা হচ্ছে প্রথমেই পশ্চিমবঙ্গের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং বয়সসীমা হবে 21 থেকে 40 বছরের মধ্যে। বর্তমানে বেকার, অর্থাৎ সরকারি কোনো চাকরি অথবা পিএফ নয়, কোনো রকম ট্যাক্স দিচ্ছেন না, এরকম ব্যক্তিরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং সরকারি এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিজের বৈধ আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর থাকতে হবে। এবার দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানটা। যুবশক্তি প্রকল্পের মাসিক 3000 টাকা ও এককালীন 15,000 টাকা ভাতা, এবং 50 লক্ষ গ্রাহকের তথ্য যাচাই শুরু হবে খুব তাড়াতাড়ি। পরবর্তী রয়েছে বেকারদের জন্য সুখবর। এরপর রয়েছে ভাতার পরিমাণ, যেটা আমি আপনাদের অলরেডি বলে দিয়েছি। পরবর্তী পয়েন্ট রয়েছে অফিসিয়াল পোর্টাল। এই পোর্টালে গিয়ে কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং ফর্ম ফিল আপও করতে পারবেন। টাকা দেওয়া কবে শুরু হবে? অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা জুন মাস থেকে দেওয়া শুরু হলেও যুবশক্তি প্রকল্পের কিন্তু এখনও সরকারিভাবে তারিখ ঘোষণা করা হয়নি। ভাতা সাময়িক বন্ধের কারণ, রাজ্য সরকার পরিবর্তনের পর পূর্ববর্তী যুবসাথী প্রকল্পের ভাতার টাকা সাময়িকভাবে বন্ধ রয়েছে। নতুন সরকার বর্তমানে যুবসাথী প্রকল্পের প্রায় 50 লক্ষ উপভোক্তার তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। যাচাইকরণের পর মার্চ এবং এপ্রিল মাসের টাকা ছাড়ার পর বর্তমানে এই ভাতা বন্ধ আছে। প্রশাসন জানিয়েছে এই ব্যাপক তথ্য যাচাইকরণের কাজ সম্পূর্ণ হলেই আবার নিয়মিত অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। নতুনদের জন্য, যারা আগে অ্যাপ্লাই করেননি তাদের জন্য, যে সমস্ত বেকার যুবতী আগে কোনো দিন যুবশক্তি প্রকল্পের সুবিধা পাননি, এই নতুন মাসিক ভাতা পেতে তাদের সম্পূর্ণ নতুন করে পোর্টালে আবেদন করতে হবে। পোর্টালটা তো আপনারা জেনেই গেছেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন, অথবা আপনারা সরকারের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে গেলেও আপনারা পেয়ে যাবেন।
বাংলার যুবসাথী প্রকল্প ওনাদের সাইটে, গভর্নমেন্টের সাইটে এটা আপলোড করা রয়েছে, যেখানে রয়েছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট মার্কশিট, কপি অফ আধার কার্ড, কপি অফ ভোটার কার্ড। পরবর্তী রয়েছে ফার্স্ট পেজ অফ ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ, কপি অফ SC ST OBC সার্টিফিকেট। এছাড়াও রয়েছে আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এ ভ্যালিড মোবাইল নাম্বার ইজ রিকোয়ার্ড, কারণ ওখানে OTP সেন্ড করা হবে এবং সেই সিক্রেট পিনটি আপনাদের ফর্ম পূরণের সময়, ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আপনাদের দরকার হবে। তাহলে এই রইল আপনাদের জন্য প্রয়োজনীয় কিছু তথ্য যুবসাথী প্রকল্প নিয়ে। থ্যাংক ইউ।